কলকাতা থেকে কাছাকাছি একদিনের জন্য ঘুরে আসা যায় একটি মনোমুগ্ধকর জায়গা ঝাড়খণ্ডের ধানবাদ, যেখানে আপনি দেখবেন জলপ্রপাত উশ্রী ও ভাটিন্দার ঝংকার এবং তোপচাঁচি লেকের প্রশান্তি, আর সঙ্গে পাবেন নদী, জঙ্গল, পাহাড় ও অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্য। সবাইকে ওয়েলকাম টু রেশোচি ট্রাভেল টেলস। আজকে হচ্ছে 25শে জুলাই, শুক্রবার। তো আমরা এখন আছি হাওড়াতে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধানবাদ। তো এই হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস 22303, যেটা ছাড়বে হচ্ছে 6টা 45। হাওড়া স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 6 নম্বর থেকে ছাড়ে। এই হচ্ছে ট্রেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো যাচ্ছি হচ্ছে ধানবাদের উদ্দেশ্যে। বাকি কথা ধানবাদে গিয়ে হবে, আর কি কি দেখার জায়গা আছে ওখানে গিয়ে আমরা বলবো। তো চলুন ধানবাদ। ট্রেন নাম্বার 22303 হাওড়া গয়া বন্দে ভারত চেয়ার কারে ভাড়া হচ্ছে 907 টাকা। হাওড়া থেকে ছাড়ে 6টা 45 সকালবেলায় এবং ধানবাদ পৌঁছায় সকাল 9টা 45। দূরত্ব 259 কিলোমিটার। পথে থামবে দুটি জায়গায়, দুর্গাপুর এবং আসানসোল। এছাড়াও দিনে দিনে যদি আপনারা ধানবাদ ঘুরতে যান তাহলে শতাব্দী এক্সপ্রেসটাও খুব ভালো অপশন। আমরা নামলাম ধানবাদ স্টেশনে। এখন আমাদের বৃষ্টি এখানে হচ্ছে না, বাট আগে বৃষ্টি হয়েছিল। তো এখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছি, যেখানে আমরা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাবো। তো আগে কথা হচ্ছে গাড়িতে উঠে।
ধানবাদ হলো পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী জেলা এবং অন্যতম কয়লা উৎপাদনকারী এলাকা। ধানবাদকে বলা হয় দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড অথবা দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে একটি 4 হুইলার গাড়ি ভাড়া করেছিলাম সারাদিনের জন্য। এছাড়াও সাইট সিনের জন্য আপনারা অটো ভাড়া করতে পারেন। আমাদের ভাড়া পড়েছিল সারাদিনের জন্য 3000 টাকা। তো আমরা যেই জায়গাগুলো আজকে আপনাদের দেখাবো সেইগুলি হলো ধানবাদের কয়লা খনিগুলি, ভাটিন্দা ওয়াটারফলস, রামরাজ মন্দির, তোপচাচি লেক, মহানায়ক উত্তম কুমারের বাড়ি, উশ্রী ওয়াটারফলস। প্রথমে আমরা যাচ্ছি ভাটিন্দা ওয়াটারফলস, যা কিনা ধানবাদ স্টেশন থেকে 17 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 50 মিনিট মতন। রাস্তায় দেখে নেব ধানবাদের কয়লা খনিগুলি, যাকে কিনা বলা হয় ওপেন কাস্ট মাইনিং। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সাদা ধোঁয়া নির্গত হচ্ছে মাটির নিচ থেকে, যা কিনা মিথেন গ্যাস নামে পরিচিত। ধানবাদে প্রায় 100টির মতো কয়লা খনি ও ওয়াশারিং আছে। ধানবাদের কয়লা খনিগুলি দেখে আমরা রওনা দিলাম দামোদর নদের তীরে ভাটিন্দা গ্রামে অবস্থিত ভাটিন্দা ওয়াটারফলস দেখতে। ভাটিন্দা ওয়াটারফলস দেখতে হলে এখানে টিকিট কাউন্টার থেকে 50 টাকার এন্ট্রি ফি টিকিট কাটতে হবে 4 হুইলার গাড়ির জন্য। ধানবাদ স্টেশন থেকে মোটামুটি 50 মিনিট সময় লাগলো ভাটিন্দা ওয়াটারফলস পৌঁছতে। এই ওয়াটারফলস সহ যে কোনো ওয়াটারফলস হলো বর্ষাকাল, অর্থাৎ দেখার সেরা সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বাকি সময় এত জলোচ্ছ্বাস দেখা যায় না।
ওয়াটারফল সমতলে প্রবেশ করে দামোদর নদে গিয়ে পড়েছে। ভাটিন্ডা ওয়াটারফলসের জলোচ্ছ্বাস এবং গর্জন আপনাকে মুগ্ধ করে দেবে। এটি একটি দুর্দান্ত পিকনিক স্পট। শীতকালে প্রচুর মানুষজন এখানে পিকনিক করতে আসেন, তখন এখানে অনেক খাবারের দোকান দেখা যায়। এখন আমরা আছি ভাটিন্ডা ওয়াটারফলস বা ভাটিন্ডা জলপ্রপাতে। তো এটা ধানবাদ স্টেশন থেকে ম্যাক্সিমাম 15 থেকে 16 কিলোমিটার, সময় লাগে ম্যাক্সিমাম 8 ঘন্টা। তো দেখুন মনোরম পরিবেশটা একবার। তিনটে লেয়ার আছে, আপার, মিডিল, লোয়ার। তো এখন যেহেতু আপনাদের জুলাই মাস বর্ষাকাল সিজন, তো জল একদম পুরো ফুটিয়ে ফাটিয়ে আছে। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে এবার আমরা রওনা দিলাম রামরাজ মন্দিরের উদ্দেশ্যে, যা কিনা এখান থেকে 15 কিলোমিটার দূরত্ব। এটি একটি বিখ্যাত রাম মন্দির। এখানে রাম সীতার সুন্দর বিগ্রহ দেখতে পাবেন। এছাড়াও শিবলিঙ্গ, গণেশ এবং হনুমানজির বিগ্রহ বিদ্যমান। খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মন্দির। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অতীব মনোমুগ্ধকর। এই মন্দির সকাল থেকে 12:30 অবধি খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর আমরা চললাম তোপচাঁচি লেকের উদ্দেশ্যে, যা কিনা রামরাজ মন্দির থেকে প্রায় 24 কিলোমিটার দূরত্বের। তোপচাঁচি লেকে যাবার 3 কিলোমিটার আগের থেকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তোপচাঁচি লেকের এন্ট্রি ফি 4 হুইলারের জন্য প্রায় 100 টাকা। এছাড়াও ভিন্ন গাড়ির বিভিন্ন রেট আছে।
তোপচাঁচি লেক কৃত্রিম উপায়ে বানানো একটি পুরনো লেক, যা কিনা একসময় ধানবাদ শহরকে পানীয় জল সরবরাহ করত। পুরো লেকটি পাহাড়ে দিয়ে ঘেরা, যা কিনা পরেশনাথ পাহাড় রেঞ্জ নামে পরিচিত। কৃত্রিমভাবে লেকটি তৈরি হলেও এর সৌন্দর্য নৈসর্গিক। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই লেকটার নাম হচ্ছে তোপচাঁচি লেক। এটি খুবই পুরাতন একটি লেক, ব্রিটিশ আমলের তৈরি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, আমি বলবো একবার দেখিয়ে দিতে। তো এখানে অনেক পুরনো বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে, যেমন মহানায়ক উত্তম কুমার এসে এখানে শুটিং করেছেন। এটি ব্রিটিশ আমলদের তৈরি, দেখতেই পাচ্ছেন সামনে। তো আগেকার দিনে কিছুদিন আগে পর্যন্ত এখানে জল সরবরাহ আমাদের এখান থেকেই সব কিছু হতো ধানবাদে। তো দেখুন কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। জলটা খুবই একদম বাড়বাড়ন্ত হয়ে আছে। আমরা এখন যে গেট দিয়ে বাড়িতে প্রবেশ করছি, সেটি হলো মহানায়ক উত্তম কুমারের বাড়ি। বাড়িটিতে এখনো মহানায়ক উত্তম কুমারের অজস্র স্মৃতি জড়িয়ে আছে। বর্তমানে বাড়িটির মালিকানা বদল হয়েছে এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। এটি তোপচাঁচি লেকের একদম সন্নিকটে অবস্থিত।
তোপচাঁচি লেক দেখে আমরা হাইওয়ের ওপরে একটি পাঞ্জাবি রেস্টুরেন্ট শানে পাঞ্জাবে লাঞ্চ করে নিলাম। এখান থেকে আমরা রওনা দিলাম গিরিডি জেলার উসরি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। তোপচাঁচি থেকে যার দূরত্ব প্রায় 68 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। যাবার সময় রাস্তার দুধারের দৃশ্য অসাধারণ। উসরি ওয়াটারফলসে যাবার পথে বরাকর নদী পড়বে, উসরি ওয়াটারফলসের আগে পড়বে উসরি নদী। অবশেষে আমরা পৌঁছে গেলাম উসরি ওয়াটারফলসের দোরগোড়ায়। বর্ষায় এর রূপ অসাধারণ, যা চোখে না দেখলে বোঝা যায় না। প্রচণ্ড জলোচ্ছ্বাস এবং সঙ্গে রয়েছে বীভৎস গর্জন। উসরি হচ্ছে বরাকর নদীর একটি শাখা নদী। এই রূপের কোনো তুলনাই হয় না।
আচ্ছা, আমরা এখন আছি উষ্ট্রি ফলসে। এটা হচ্ছে উষ্ট্রি নদীর স্রোত থেকে সৃষ্টি হয়েছে। দেখুন আমরা একবার ফলসটা, খুবই সুন্দর একটা জায়গা এবং ওয়ান অফ দ্য বেস্ট ফলস ইন ধানবাদ। খুবই সুন্দর, নিচে গেলে আপনারা যেমন জলের ছাড়টাও পাবেন, মানে এইটাই একমাত্র জলপ্রপাত যেখানে আপনারা উপর থেকে দাঁড়িয়ে ভিজে যাবেন। খুব সুন্দর, অপূর্ব। তো এই হচ্ছে তার বিউটি, সিনিক বিউটিটা। তো এবার আমরা যে গাড়িটি ভাড়া করেছি ওয়াগনার, এই দাদার সঙ্গে আমরা এসেছি। তো দাদার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি গাড়িটা সম্পর্কে। आप बोल दीजिए आपका नाम। नाम राजा। फ़ोन नंबर बोल दीजिए। 7004625198। আচ্ছা, এই হচ্ছে দাদার গাড়ি ওয়াগনার, খুবই সুন্দর। তো এই গাড়িটাই করি আমরা সাইট সিন করলাম, খুবই সুন্দর গাড়িটা। তো আপনারা যদি আসেন ধানবাদে ওয়ান ডে ট্যুর বা যে কোনো ট্যুরের জন্য, তো দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি সব দিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি ধানবাদ ট্যুর। তো আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। টাইম লাগে 1.5 ঘন্টা। তো আমাদের 6টা দিয়েই আমাদের বন্দে ভারত হাওড়ার উদ্দেশ্যে। তো বাকি কথা যেতে যেতে হচ্ছে। তো এখন বাজে 5:30। আমরা ওয়েট করছি ধানবাদ স্টেশনে। তো আমরা এখন ফিরছি হাওড়ায়। তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22304 গয়া টু হাওড়া বন্দে ভারত। তো রাইট টাইম হচ্ছে 6টার সময়। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি স্টেশনে। ট্রেন এলে আমরা কলকাতা ব্যাক করছি। ঝিঝির বৃষ্টিও পড়ছে এখন বাইরে। তো আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। ট্রেন এখনো আসেনি, প্ল্যাটফর্ম 1 ট্রেনটা আসবে। ট্রেন নাম্বার 22304 वंदे भारत एक्सप्रेस फ्रॉम गया से चलकर हावड़ा को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। অবশেষে জার্নি হলো শেষ। এখন বাজে রাত 9:30। বন্দে ভারত রাইট টাইমে আমাদের হাওড়া ঢোকালো। তো কলকাতা বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের, এই ব্লগটা আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আপনারা কমেন্ট করবেন, আমরা সব ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো। আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত টাটা।